আনন্দ আনন্দ আর শুধু আনন্দ। আজ আনন্দে মুখরিত হয়েছে আমার এই সারা জনপলা। কিন্তু কেন না, আমার বিবাহ লেগেছে বলে সবাই আনন্দে যেন থই থই করে নৃত্য করছে। আর অপরদিকে যেন আমি বলেছি আমার মন্ত্রী দাদুকে যে ও দাদু, যে রমণীকে আমি দর্শন করিনি সেই রমণীকে আমি বিবাহ করতে পারবো না। বলে কেন? আমি যাকে কোনোদিন দেখিনি, যাকে কোনোদিন, যার সঙ্গে কোনোদিন কোনো কথা বলিনি, তাকে আমি কখনো বিবাহ করতে পারবো না। বলে তাই নাকি? হ্যাঁ। তো কি করেছেন? ওই মধুকুণ্ডল বন পরিষ্কার করেই সেখানে একখানা নতুন শখের বাসে থাকবো, আর নৌকো করে পার করে দেবো আমার সেই অর্ধাঙ্গিনীকে। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, আসছি আসছি। আমার বন্ধুর আবার কি বিপদ পড়ে গেল রে? আমার ছাড়া গতি নাই আমার বন্ধুর। যাই দেখি কোন দিকে আছে। আরে ও বন্ধু, বন্ধু, আরে কোন দিকে ডাক দিল রে বন্ধু? ওই হট, এই বালকের পিছন দিক দিয়ে মারে। কেন মারবো না? কেন? তোমার সামনেই আমি আছি, আর আমার সামনে গিয়ে বলছো কোথায় বন্ধু, কোথায় বন্ধু? তুমি বলবা তো যে আমি তোমার পিছনে আছি। শোনো, শুনবো, কোনো ব্যাপার নাই, আমি শুনতে দারুণ পারি। ওই কি এটা কি হচ্ছে? তুমি যে বললো শুনো, ওই জন্য শুনলাম। এই জন্য ওকে ভালো লাগে, মানে বলবো একটা কথা আর শুনবে আর একটা কথা। আমি শুনবো বলিনি, কি বললা? আমি বলছি শুনো। আমি কি বলতে চাইছি সেই কথাটা শোনো। ও এই কথা, হ্যাঁ, তা আগে বলবা তো। আগে বলবো না তো কি বলবো? হ্যাঁ, আজ আমি কি? আমাকে দেখতে পাচ্ছো? হ্যাঁ, তোমাকে দেখতে পাচ্ছি ঝকঝকা। কি সুন্দর একটা লাল ধুতি পরিয়েছো, ফোঁতা নিয়েছো। এগুলা কি বলছে যেন, একটা কপালে মেয়েদের মতো। আমি কি পড়েছি সে কথা তোমাকে বলতে বলেছি? তুমি তো বললা। হ্যাঁ? আজকে দেখো তো আমার কি রে? মনখানা কেমন লাগছে। তোমার মন খানা? থামো একটু দেখে নি। আমার মনখানা কি বলছে? ধকর ধাই ধকর ধাই ধকর ধাই। আমার মাথা আর আমার মুন্ডু সব থেকে কি? অন্য দিনের চেয়ে আজকে আমাকে আমার মনটা যেন খুশি খুশি লাগছে। কেন জানো? তোমাকে খুশি খুশি লাগছে তো কই হাসছো? কেন হাসছি তো? কই? তোমার মতো হা হা করে হাসবো? আচ্ছা কি বলবে বলো। কি বলবো? বলো। আমার বিবাহ লেগেছে। তোমার বিয়ে লেগেছে? হ্যাঁ। তো তোমার বিয়ে লাগলো তো আমার কি হইলো? হ্যাঁ? আমাকে শেষ করতে দিবে না দেবে না কথা বলো। আচ্ছা বলো। আমার বিয়ে লেগেছে তাই আমি তো সেই রমণীকে দর্শন করিনি। ও দর্শন কর। কেমন পচা তোমার চায়ের দোকান রে? এই বাড়ির ভিতর ঢুকে যাইছে। তাই আমি তাকে দর্শন করিনি। হ্যাঁ, তাই আমি তাকে দেখার জন্য কি করেছি জানো? কি করেছো? মন্ত্রী দাকে বলেছিলাম, হ্যাঁ, ওগো মন্ত্রী দাদু, যাকে আমি কোনোদিন দর্শন করিনি হ্যাঁ, আমি তাকে কিভাবে বিবাহ করতে পারবো? না, তাই আমি বিবাহ করব না বলে আমার জন্য ওই মধুকুণ্ডল বন পরিষ্কার করে সেখানে একখানা নতুন শখের বাজার বসিয়েছি। আর সেই বাজারে কি হবে? সেই বাজারে যাব আমরা, সেখানে হবে তার সঙ্গে দেখা, সেখানে আমাদের কথোপকথন হবে। কার সঙ্গে? ওই রমণীর সঙ্গে। শালা এই মায়ের খাওয়াবার বুদ্ধি করছে রে। একটা বাজার বসলে পরে কত মেয়ে আসবে। এখন তোমাকে কোনটা বিয়ে করবে, কোনটার সঙ্গে বিয়ে লেগেছে, কাকে যেয়ে বলবে যে তুমি আমাকে বিয়া করবা, তো শালা মারবে কি মারবে না? তুমি একাই যাও, আমি যেতে পারি। ওই কি? সেই কথা নয়, কি? আমি একখানা হ্যাঁ, মানে নৌকো তৈরি করেছি। নৌকো? হ্যাঁ, আর রয়েছে একখানা মায়া নদী। হ্যাঁ। সেই মায়া নদীতে আমরা
সেই নৌকোর মাঝে আমরা মাঝি সেজে বসে থাকবো। পারের কি মানে ছেলে তুই কি করতে আসছিস মাঝখানে? হ্যাঁ সোনালা এরা ঝামেলা করতে আসছে রে। আমরা দুই বন্ধু ঝামেলা, তুমি যাও আমি যাব না। কেন? আমি যাব না। কেন যাবে না? আমি যেতে পারবো আরে না। বলবে তো কেন যাবে না? তোমার সব কথাই রাখলাম আমি, এটা কথা কেন রাখবো না জানো? কেন? ওরে শালা আমি জীবনে মাগি সাজিনি, আর আমাকে বলছে মাগি সাইয়ে বলে বুঝে থাকতে বলে। মাগে অত বড় 12 হাতের কাপড় লেপতে আমি পারবো না। শালা পড়ে নিয়ে তখন হাঁটবো তো এই করবো। আমি পারবো না। আমি কি সেই কথা বলেছি? তুমি তো বললা মাগি সাইতে হবে। আমি সেই কথা বলিনি। কি? আমি বলেছি মাঝি। হ্যাঁ ফের বলছে মাগি, চিন্তা করে ফের বলছে মাগি। তোমার কানটাকে না একদম দিব আঙুল ঢুকে। আরে ওই বলছে আর ওই ফের আঙুল ভরতে আসছে। আরে নাবিক নাবিক। এবার ফের আর এক উল্টা দিকে গেল, আমরা নাপিত। ও ভগবান, তাহলে খুর কাঁচির দরকার নাকি নাপিত? তোমাকে এভাবে বোঝালে হবে না। তাহলে আচ্ছা বলো তো, যেই নৌকো চালাই হ্যাঁ। তাকে কি বলে? নৌকো চালাই কি বলে? ওটা খেওয়া পার করা করি। যে চালায়, যে বৈঠা ভাই, হ্যাঁ। তাকে কি বলে? কি বলে দাদু? আরে মাঝি বলে, মাঝি। এইও শালা ফের মাঝি। হ্যাঁ ওটাকে খেওয়া পার করে, ওই খেওয়া পার করা করি। আচ্ছা যাকে কি? যা হলো হলো, তোমার আমি অনেক কথা রাখি, আমার তো শেষ নাই। এবার তোমাকে আমার একটা কথা রাখতে হবে। কি কথা রাখবো বলো? এখান থেকে অনেক দূর সেই মধুকুণ্ডের বন নাকি? হ্যাঁ। তাহলে যেতে তো দেরি লাগবে। এই আমাদের তো ওখানে টটোমটো কিছু যাবে না, তাই তুমি একটি গান বলো। হ্যাঁ বলো। একটু আঘাত দিলাম, তোমরা একটু থামো। ব্যাপার না 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 দর্শকদের কাছে ওই, 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 ওই। বন্ধু, এটা লোকের এত বড় লেঙুর কেন ফেটেছি? এটা কোন লোক? ওটা ওই জিনিস নয়, ওটা খুব দামি জিনিস। ও ওর নয় ওটা? না, আমি মনে করছি ওরই আছে। ওই জিনিসটা হচ্ছে চামর। আচ্ছা আচ্ছা। যে বাতাস নেবে হ্যাঁ তার মঙ্গল হবে। মঙ্গল হ্যাঁ। চলে গেল আজকে মঙ্গল, কালকে বুধবার। তাই চলো আর বিলম্ব করবো না, অনেক চলো। বিলম্ব হয়ে গেল। হ্যাঁ গাও। আজকে আমার তোমার দিকে মন নেই কেন জানো? হ্যাঁ আমার মনটা কোথায় রয়েছে জানো? কোন জায়গায়? আমি যদি ওই মায়া নদীতে যাই হ্যাঁ তাহলে হয়তো আমি তাকে দেখতে পাবো। পাবে। হ্যাঁ। চলো তোমার পিছনে পিছনে আমিও তাই যাবো। আমার এইটুকু এই মনটুকু আর বুঝতে চাইছে না কখন তাকে দেখতে পাবো হ্যাঁ। আর কখন তাকে তার সঙ্গে এই দুটো কথা বলতে পারবো। তাই করো। হ্যাঁ, তাই আমার পিছন পিছন তুমি আসবে কেমন? হ্যাঁ আমারও যদি লাভ হয়। বোঝে না যে মনটাকে ভালো। আমি কি করে বোঝা, এই হৃদয়ে যে গান আচ্ছা। গায় তার ভাষা না। সজনী সজনী চলো চলো আর দেরি করি। বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। সজনী সজনী
বোঝে না যে মনটাকে কি করে বোঝাই, হৃদয়ে যে গান গায় তার ভাষা না। পাতার আড়াল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তারই হয় ভুল। ওগো পাতার আড়াল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তারই হয় ভুল। সেই ফুলের ফুলদানি কি করে সাজায়, বলো। হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। সজিনী 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 সজিনী। ভ্রমরা যখন করে গুন গুন গুন, বুঝে নিতে হয় আর এসেছে ফাগুন। ওগো ভ্রমরা যখন করে গুন গুন গুন, বুঝে নিতে হয় আর এসেছে ফাগুন। কোকিলা যে কুহু কুহু মুহু ডাকে তাই, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। বোঝে না যে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। সজিনী 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 সজিনী। মায়ের কাছে বিদায় নিয়েছি। মাকে বলেছি, মা আমায় বিদায় দাও, আমি যাব ওই সুন্দরী বাজার দেখতে। মা আমায় বিদায় দিয়েছে। মহা আনন্দের দিন, একা যেতে পারি না। আমার সখীগণকে সঙ্গে নিয়ে ওই উক্ত বাজারে গিয়ে মনের মতো জিনিস আমি ক্রয় করব। কোথায় সখী? যাই রে সখী, এসো এসো। সখী রে, কি হয়েছে? আমি তোমাদেরকে বাজারে নিয়ে যাব। কোথায়? বাজার। বাজারে যাব? যাবে তো? শোনো না, আমাকে কিছু কিনে দিতে হবে। কি নেবে? ওই যে আমি না থাপ্পড় খাবো, আমার থাপ্পড় খাওয়ার অনেক দিনের শখ যে আমি থাপ্পড় খাবো বাজারে গেলে। আরে না, তাকে পাপড় বলা হয়। ও পাপড়? হ্যাঁ। সখী আরেকটা জিনিস নিব। আর কি? নিব না, খাবো। বলো কি খাবো? ওই যে তরমুজ খাবো। কি? তরমুজ খাবো সখী। এটা আবার কি? তরমুজ। আমি তো বুঝি না, জিনিসটা বলো কি জিনিস?
ওই যে সবুজ কালারের হয় লম্বা লম্বা এরকম size এর। তরমুজ আর না? তরমুজ ওইটাই খাবো। ঠিক আছে, চলো। তুমি একা এলে যাবে না? না জানি না কোথায় যে গেছে পায়েলগুলা, জানি না যাবে না? কোথায় গেছে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিছু দূর এগিয়ে যাই। আচ্ছা চলো। ও প্রাণ সখী রে, ওই মধুকুণ্ডে বাজার দেখতে আচ্ছা যাবো ও প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো আর শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, বাবা ঘিরের মন তো রয় না ঘরে গো। আর শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তো রয় না ঘরে গো। আরে বসবো সবে পাশাপাশি, করবো সবে হাসাহাসি রে, নানা রঙের জিনিস নেব মোরা গো। প্রাণ সখী রে, মধুকুণ্ডে বাজার দেখতে যাবো বন্ধু ও দেখো এই সেই মায়া নদী। এটা মায়া নদী। হ্যাঁ এখানে আমাদেরকে কান্ডারি হয়ে থাকতে হবে। হ্যাঁ, আর দেখো পিছনে একখানা নৌকা তৈরি করে রয়েছে, হ্যাঁ, নৌকা। সেই নৌকায় আমরা বসে থাকবো, দেখি তারা কখন আসে আর কখন আমাদের এই নৌকা দিয়ে পার হয়ে যায়। ঠিক আছে বসে। সখী, হ্যাঁ আরে সম্মুখে কিছু দেখতে পাচ্ছ? ও মা এত বড় নদী। ভাষাটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। নদী হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেই টান দিচ্ছে কি না, হ্যাঁ। নদী, এত বড় নদী, নদী তো এই নদী পার হবো কোনো যুক্তি আছে? যুক্তি 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 তো আছে সখী। বলো। নদীতে নামবো, অল্প করে কাপড় তুলবো, তুলে যখন পুরোপুরি নামে যাব পার হয়ে যাব, বুঝতে পারলে? আর মানুষজন দেখলে মান সম্মান থাকবে তোমার? কেউ দেখবে না, কেউ নাই, দুজন মিলে তো আছি। শোনো, এইভাবে আমি দিতে পারবো না। বুঝতে পারবে না? না, তাহলে উপায়? তুমি এক কাজ করো, নদী যখন রয়েছে মাঝি ভাই নিশ্চয়ই হ্যাঁ। রয়েছে। তুমি মাঝি ভাইকে ডাকো। মাঝি ভাই বলে, হ্যাঁ, ও মাঝি ভাই, কোন শালারে? কি হলো? কোন শালারে? কেন কি হলো? আমাদেরকে বলছে ও মাগির ভাই। আমরা দুজন মাগির ভাই। ওই আমাদের বোনকে বিয়ে করেছে। হ্যাঁ, তোমার হয়তো শুনতে ভুল হয়েছে, আরেকবার শোনো তারা কি বলছে। মাঝি ভাই, ঘুরে ফিরে মাগির ভাই কইছে। এইভাবে ডাকলে কেউ সাড়া দেয়? তাহলে কিভাবে ডাকবো? তুমি কোকিল কণ্ঠে ডাকো। কোকিল কণ্ঠে? হ্যাঁ, আরে ও বন্ধু,
শালা বেলা 10টায় এসে এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল। ভোর? হ্যাঁ, কে বললো? ওই যে ওপার থেকে কোকিল যাচ্ছে। কোকিল? আগে কোকিলের পরে কে ডাকে জানো? কে? শোনো, আমারও প্যান ঢিল হয়ে যায়। আয় তিতিরি 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 তিতিরি। তোর সঙ্গে বড় প্রীতি হোক, প্রীতি হোক, প্রীতি। আমি লাগতে পারবো না। কেমন দিন? কি সব বলছে পিরিত হোক পিরিত হোক, এখন আবার কোথায় ও পিরিত যেমন হবে আমার? আর তেমন তুমি। মানে ঠিক কেউ আছে। আছে তো? মনে হয় কেউ আছে, তাহলে তাহলে তুই একবার চেষ্টা কর। ঠিক আছে, আমি যাচ্ছি। ও নাইয়া হে নাইয়া মোদের পা মোদের পা করে দা ও নাইয়া রে ও নাইয়া রে মোদের পা করে দা মোদের পা করে দা যাব মোরা সবে বাজারও দেখিতে ও যাব মোরা সবে বাজারও দেখিতে মোদের বেলানা মাঝি মোদের পা করে দা মোদের পা করে দা বন্ধু, আহ, কিছু শুনতে পেলে? আহ, কি বলো তো? ওই পারে কয়েকটা ছাগল এক জায়গায় বেঁধেছিল, বেরসেল গেলে ভ্যা 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 করছে। চলো আমরা ওদেরকে ছেড়ে দিই। আইয়ো, এটা কি হইলো? ছাগল? হ্যাঁ, মানুষের কণ্ঠস্বর আর ছাগলের কণ্ঠস্বর তুমি বুঝো না? একসাথে বলছে তো কেমন করে বুঝতে পারবো? শোনো, কি? ওই পারে মনে হয় কেউ এসেছে, তারা বলছে ওই পার থেকে এই পারে আসবে। হ্যাঁ, তো চলো পার করে দেই। না, এভাবে নয়। আমি সবার জন্য এই নৌকাখানা তৈরি করিনি, তাহলে কিভাবে? শুধুমাত্র একজনের জন্য তৈরি করেছি, যে আমার হবে অর্ধাঙ্গিনী, শুধুমাত্র তার জন্যে। তাই কি করবো জানো? কি? আমরা পরিচয় নিয়ে পার করব। পরিচয়? হ্যাঁ, নেও কেমন করে পরিচয় নিবা? ওলো তোমরা কে গো এলে ও গো খঞ্জন ওনি তোমরা বেহুলা নাচনি উজানি নগরে ঘর, পিতা বাচস্পতি সদাগর, হ্যাঁ। তার নাম হচ্ছে বেহুলা নাচনী।
এই কথাই তো আমি শুনেছি হ্যাঁ যে আমার অর্ধাঙ্গিনী হবে তার নাম নাকি বেহুলা নাচনী। এবার তুমি মনে করো, আমি তো শুনিনি, কেমন করে মনে করব? তোমাকে কিছু শুনতে হবে না। হ্যাঁ তো এখন শুনবো, বলো। তাই শোনো, তুমি আমাকে পরিচয় দিয়েছো, আমি তোমাকে পরপার করব, কিন্তু কিন্তু এই নদীতে পার হতে গেলে কিছু দিতে হয়। বেশ তো, চাও আমরা নিশ্চয়ই দেবো। আরেকটি কথা, বল। আমাদের হচ্ছে জীর্ণ তরী, এই তরীতে আমরা মাঝি সমেত 2 জন হবে পার, তাই একজন তোমরা আর একজন মাঝি। যদি এই শর্তে সত্য হয় তাহলে আমি তোমাদেরকে পরপার করে দেব। কিন্তু আমরা তো 2 জন ছাড়া যেতে পারবো না। তোমাদেরকে এক এক করে পার হতে হবে। পার হবে তো কি? ঠিক আছে, এত করে যখন বলছি। ঠিক আছে, পার হবে আমার সখী। ঠিক আছে, তবে শোনো, এই নদীতে পার হতে গেলে তোমাদেরকে কিছু দিতে হবে। কি দিবে জানো? ওগো সব সখীরে পার করিতে, ওগো নেব আনা, ওগো তোমার বেলা নেব সখী, ওগো তোমার বেলা নেব সখী, তোমার কামড়ে সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। ও ঘাটের মাঝি গে, পাড়ের ঘাটে পারাপারে দৌড়াদৌড়ি নয়, মনের বদল মনে দিবে তুমি বামন হয়ে চাঁদের গায়ে, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়ায়ো না। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে পয়সা নেব না, তোমার কাছে পয়সা নেব না। বন্ধু, হয়ে গেল। আমি যার জন্য এসেছি এই ঘাটের মাঝে তার আমি পরিচয় পেয়েছি। হ্যাঁ এবার তোমার যদি কোনো ইচ্ছা থাকে, তার সখীগণ রয়েছে, যদি মনে করো যে পরিচয় নেবে তাহলে নিতে পারো। আই সি মাই গড, তোমার সঙ্গে আসছি, তোমার পরিচয় আমি ছাড়ি দে। শোনো, কি তোমার কাছে ইংরেজি কথা হয় না, কে বলছো হয় না? কখনো বলবে না। কেন কেন? ঠিক আছে বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। মাগে এটা ঘোড়ার বাচ্চা নাকি? কি হয়েছে কি? আমি তোমাকে কার্তিক কথা জিজ্ঞেস করবো সোনা। হ্যাঁ বলো বলছি তো, বলো। আমাকে আমাকে উত্তর দেবে তো? হ্যাঁ। আরে কোথায় তোমার বাড়ি, কোনা কোথায় তোমার ঘর, কি নাম তোমার মাতা পিতা গো কন্যা, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতা গো কন্যা, কি নাম তোমার গো? বলো, কি বলবো জানে? বল না। আরে ও জানি না ঘরে ঘর
পরিচয় নিয়েছি, হ্যাঁ। যে পরিচয় দিয়েছে হ্যাঁ। আমরা দুজনে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। কিন্তু ও যে পরিচয় দিয়েছে হ্যাঁ। আমি কিন্তু বুঝতে পারলাম না। ওই তুমি যে। ভালোভাবে বুঝে নাও। তুমি বুঝতে পারোনি? না না না, মানে আমি বুঝতে পেরেছি। ভালো করে বলতে বলো। চম্পানি নগরে ঘর, হ্যাঁ। পিতার নামটা যে মনসে হন। আর আমার বাড়ি কোথায় জানো? শোনো, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ? আমিও বলি। বলো। আরে কোথায় তোমার বাড়ি? তোমার গো, তোমার কোথায় তোমার ঘর? কি বাহানাম কি মাতা পিতার গো, তোমার কি বানাম তোমার? কি বাহানাম কি মাতা পিতার গো, কি বানাম তোমার? দারুণ ভেজাল। জি, সোনা, আই লাভ ইউ। বলো, যেটা বলেছি সেটার উত্তর দাও। তোমাকে বলতেই হবে। হ্যাঁ, বলতেই হবে। তোমার বাবার নাম কি যেন বলেছিলা? জেনেটার। মায়ের নাম কি যেন বললা? মায়ের নাম হ্যাঁ? পেট্টুল। আর তোমার নামটা কি যেন বললা? আমার নাম হলদার। মানে ওর নাম হলদার, বাপের নাম জেনাটার, মায়ের নাম ডিজেল, পেট্রোল, ডিজেল, আর ওর নাম হচ্ছে হলদার। এই ছাড়া, এই তোর নাম কি বল না রে। আমি ছোড়া, বলবো? দেরি কেন করছিস রে? আমাদের ছাড়া তোদের তো কোনো গতি নাই, কোনো গতি নাই। যতই তোরা জেনারেটর হো আর ডিজেল হো, বল না রে। বলবো? বলছে শুনে লও, বল, বলছে শুনে লো, বল। আরে বাবার নামটি হয় রে কারে, অন্য মায়ের নামটি হয়। আমার নামটি হয় যে নাটারের হ্যান্ডেল গো, ওই নাম বলিলাম তোমারে। সখী রে, কি সব মানে বলছিস বুঝতে পারলে না শোন তুমিও? বাবার নাম হচ্ছে তার, লাইন ছাড়া হবে। মা হচ্ছে কারেন্ট, আর আমার নাম জেনারেটর, ওই যে হ্যান্ডেল থাকে, বিনা হ্যান্ডেল ছাড়া আমার নাম হ্যান্ডেল। না ভালো। এই, যেমন তুমি শহরের পুতকির মতো মুক্তা করছো কেন গো? মুখ করতেই হবে। তুমি কেমন করছো? তোর যে ফের মুখটা কোনো রকম পড়ে গেল, 12 বিঘা জমি ঘেড়ে নিবি তুই। আরে আখা মুখা পেটা মুখা, ঢাকনা মুখা। কেফটে মুখি, ওরে ঢাকনা মুখা, ওরে ওরে বদনা মুখি, ওরে পেটা মুখা। হ্যালো, আমি এখানে ঝগড়া করতে এসেছি। না ঝগড়া কেন করছো? পরে পার করো। পা হ্যাঁ, তুমি আগে পার করো, তারপর আমি পরে পার করবো, কেমন? ও তুমি ফের পরে, হ্যাঁ। আমি আগে। তুমি সবাইকে পার করো, তারপরে যে আমার হবে হ্যাঁ তাকে শুধু রেখে দিও। ঠিক আছে, ওই, ঠিক আছে। আয় না রে, ভালো লাগছে যাচ্ছি না। রে সোনা, তাড়াতাড়ি আয়। তোর জন্য আমার আর প্যারানে ধৈর্য ধরে না। আমার মনটাকে না তুই মুই করছে রে, আয় না রে। যাচ্ছি তো। ওই হাপাং হাইয়া ছাপাং ছাইয়া, হাপাং হাইয়া ছাপাং হাইয়া। আগে কারেন্ট, নদীতে কারেন্ট। সখী আমি যাই, হ্যাঁ? আয়। আরে যাবে, দাঁড়াও, জিজ্ঞেস করবে না তুমি কে গো? আমাকে বুঝতে পারছেন না? আমি মাগি না মাঝি, মাঝি 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 মাঝি। তুমিই মাঝি? আগে তাহলে আমাদেরকে নিতে এসেছো? মানে অতজনকে পারবো না আমি নিয়ে যেতে। তাহলে আমি একজনা, আমরা একজনা। আমার বন্ধু আগেই বলে দিয়েছে যে দুজন ছাড়া পার হবে না। তাহলে তুমি আগে যাবে? সখী, এটা মনে হয় আমার, ওইটা তোর। মা- না 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 না, আমাকে নিতে এসেছি, আমাকে। হ্যাঁ হ্যাঁ, ধরবা কিন্তু। ছোট হাত নৌকা চলবার ঢং নাই। তোমাকে যদি আমি না ধরতা ধপাং করে জলে পড়ি যেতে এখন। তুমি ওইটা বলছো না যে আমার, বললাম না, থাক চলো। তুমি সামনে হও, না পিছনে থেকে পড়ে যাবা। না না, আমি পিছনে ধরবো তোমাকে। এই পিছনে পড়ে যাবা, সামনে সামনে। হাপাং হাইয়া ছাপাং ছাইয়া, হাপাং হাইয়া
আরে ও বন্ধু, ও বন্ধু, ওই আমার উপর কি তাকাচ্ছ? মাকে তোমার কথা আমি ভুলেই গেছি। ভুলবাই তো, আমি জানি। যাও তুমি পার করো। জীবন তোরির মাঝি দয়া, ও গো জীবন তোরির মাঝি দয়া, ও গো যাইতে চাই যে পারে, এই মাঝ দরিয়া কুল হারাইলা, পার করয়া মারে দয়া, পার করয়া মারে। জীবন তোরির মাঝি দয়াল, জীবন তোরির মাঝি দয়াল, যাইতে চাই যে পারে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করয়া মারে দয়াল, পার করয়া মারে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করয়া মারে দয়াল, পার করয়া মারে। এসো আমার নৌকায় বসে পড়ো কেমন। এই জীবনে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুইলা ছিলাম, ছিল না মোর মনে। ও এই জীবনে রইলাম আমি মায়ারি বাঁধনে, পারের কথা ভুইলা ছিলাম, ছিল না মোর মনে। এখন কালো মেঘের তুফান দেখা, এখন কালো মেঘের তুফান দেখা, পরাণ কাঁপে ডরে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করয়া মারে দয়াল, পার করয়া মারে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করয়া মারে দয়াল, পার করয়া মারে, মাঝ দরিয়ায় কুল হারাইলাম, পার করয়া মারে দয়া, পার করয়া মারে। একই মাঝি ভাই, এই মাছ ধরিয়ে তরি দাঁড় করলে কেন গো? এই মাঝ নদীতে আমি তরিখানা কেন দাঁড় করিয়েছি হ্যাঁ, হয়তো তুমি ভুলে গেছো। তোমাকে যখন আমি পরপার করতে চাই, তখন তোমার কাছে আমি কিছু চেয়েছিলাম, মনে পড়ে? ও তোমার চা বুঝে এই মাছ ধরিয়ে পূর্ণ করতে হবে? হ্যাঁ, তুমি আমার পাওনাখানা দিয়ে দাও, তারপর আমি তোমাকে পার করে দেব। বেশ, তাহলে নাও আমি তোমার পাওনা দিচ্ছি। বেশ, তুমি আমার পাওনাখানা দিয়ে দাও। দাঁড়াও, এ কি করছো তুমি? তুমি কর্ণের সোনা চাওনি? তাহলে তুমি হয়তো শুনতে ভুল করেছো। আমি তোমার কাছে এমন কি জিনিস চেয়েছি জানো? কি? তোমার কাছে আমি চাইনি কানের সোনা, তোমার কাছে আমি চেয়েছি একমাত্র কাম সোনা। না মাঝি ভাই, আমি শুনতে হয়তো সত্যি ভুল করেছি। আমি যদি আগে জানতাম এই চাওয়া চেয়েছো, আমি তোমার তরুণীতে আমি পাড়ি দিতাম না। শোনো, তুমি যদি এই মাছ নদীতে এই সব কথা বলো, তাহলে কিন্তু তোমার কথা আমি ভুলতে পারবো না। কারণ তোমাকে আমি বলেছি, তোমাকে পার হতে গিয়ে তোমাকে আমাকে কিছু দিতে হবে। তাই তুমি যদি বুঝতে না পারতে, তাহলে দ্বিতীয়বার আমাকে জিজ্ঞেস করতে যে তুমি মাঝি ভাই কি চাইছো, আমি তোমায় বলে দিতাম। না মাঝি ভাই, দোহাই লাগে তোমার, এই চাওয়া তুমি চেয়েও না, আমায় পার করে দাও। বেশ, আমি তোমাকে পার করব, কিন্তু কেমন করে জানো? কেমন করে? কেমন করে?
দেখো এই বৈঠকখানা আমি মাঝ গঙ্গায় ফেলে দেবো, দেখি তুমি কিভাবে পার হয়ে যাও। এবার তোমার কাছ থেকে আমি জোর করে আমি পাওনা আমার আদায় করে নেবো। এসো, তুমি আমার কাছে এসো বেহুলা, তুমি আমার কাছে এসো। না ওগো মনসা দেবী, তুমি আমায় রক্ষা করো মা। দেখো মাঝি ভাই, তুমি যখন পার করে দিলে না, আমি অর্ধেক নদীকে বালু চড়ে করে দিলাম। আমি নিজের পায়ে হেঁটে যাবো। জয় মা গঙ্গা দেবী। এ কি আজ যেন বলতে বলতে আমার এই নদীখানা যেন বালুচর হয়ে গেল, আর আমার নৌকাখানা যেন কিনারায় লেগে গেল। তবে এই কথা আমি কাকে বলবো? ও রয়েছে আমার বন্ধু, বন্ধুকে এই মুহূর্তে বলবো। কোথায় বন্ধু?